রজব মাস থেকে শুরু করেছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করা শুরু করেছি, রব্বুল আলামিন আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে দীর্ঘজীবী করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আমরা এই দোয়া করেছি কিনা? তো এখন শাবান মাসের শেষ প্রান্তে রমজান আগত, তাহলে আমরা যে মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে হায়াত দরাজ চেয়েছি, হায়াতের জন্য দোয়া করেছি, সেই রমজানে আমরা আমল করার বা সেই রমজানের গুরুত্ব বুঝার দরকার আছে না নাই? যেই রমজান পাওয়ার জন্য আমরা দীর্ঘ 2 মাস অপেক্ষমান আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন রজব এবং শাবান মাসের আমাদেরকে বরকত দান করুন, হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজান আমাদের সামনে আগত। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সম্পর্কে সূরা বাকারার 173 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান সম্পর্কে আলোচনা করেছেন। ইসলামের মূল ভিত্তি কয়টি? নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 3 নম্বর সিরিয়ালে আসতেছে কি? কালিমার পরে নামাজ, নামাজের পরে কি? রোজা। রোজা মানে সওম। বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি হলো 5টি, তার মধ্যে 3য় নম্বরে পাওয়া যাচ্ছে কি? রোজা। রোজা ইসলামের স্তম্ভের মধ্যে থেকে একটি স্তম্ভ, একটি খুঁটি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে। রোজাকে কি করে দেওয়া হয়েছে? রোজাকে লিখে দেওয়া হয়েছে। লিখে দেওয়া হয়েছে মানে কি? কুতিবা আই ফুরিজা, অর্থাৎ রোজাকে তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। রোজাকে কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। এখানে কুতিবা মানে কুতিবা শব্দের অর্থ হলো লিখে দেওয়া, আর লিখে দেওয়া শব্দের অর্থ হলো ফরজ করে দেওয়া। আর ফুরিজা অর্থাৎ তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। তাহলে এখানে একটা জিনিস জানার বিষয় আছে, যে রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপর যেরকম ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। সুতরাং বোঝা গেল রোজা আমাদের উপর ফরজ ছিল না, বরং আগের লোকদের উপরও ফরজ ছিল। শুধু আমাদের উপর ফরজ ছিল না, আগেরকার লোকদের উপরও কি ছিল? ফরজ ছিল। তাহলে সুতরাং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত রোজা প্রত্যেক উম্মতের উপর কি ছিল? ফরজ ছিল। এক এক জমানায় এক এক নবীর উপর এক এক রকমের রোজা ফরজ ছিল। কিন্তু আমাদের উপর রমজানের রোজা ফরজ হওয়ার আগে সর্বপ্রথম আশুরার রোজা ফরজ ছিল। কিসের রোজা ফরজ ছিল? আশুরার রোজা ফরজ ছিল। আইয়ামে বীদের রোজা, মাসের 11, 12, 13, 14, 15 তারিখের রোজাগুলো কি ছিল? ফরজ ছিল। এরপরে যখন রমজানের হিজরতের 2য় সালে 2য় হিজরিতে রোজা ফরজ হয়েছে, এরপরে আশুরার রোজা এবং কি আইয়ামে বীজের রোজা, এগুলার ফরজিয়ত বাতিল হয়ে এগুলা নফল হয়ে গেছে। কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। আইয়ামাম মাদুদাত, কিছু দিন, নির্ধারিত দিনে, কিছু দিনের জন্য, অল্প সময়ের জন্য, কিছু গণনা দিনের জন্য দিয়েছি। আইয়ামাম মাদুদাত, মাত্র 1 মাস গণা কিছু দিনের জন্য, গণা কিছু দিনের জন্য দিয়েছি, পুরা বছর না। আইয়ামাম মাদুদাত, কিছু নির্দিষ্ট দিনের জন্য দিয়েছি। ফামান কানা মিনকুম মারিদান
আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখন তো আমার বান্দারা হয়তো মনে করবে রমজানের রোজা ফরজ করার পরে যে অসুস্থ সে কিভাবে রোজা রাখবে, অথবা সে সফরে আছে, সে সফরের কষ্টের মধ্যে কিভাবে রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি অসুস্থ হবে, অসুস্থ থাকবে, অথবা সফর অবস্থায় থাকবে, সে অন্য সময় রোজা রাখবে, সুস্থ হলে রোজা রাখবে। এবং কি সফর থেকে যখন সে বাড়িতে ফিরে আসবে, মুকিম হবে, তখন সে রোজা রাখবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর যে ব্যক্তি একেবারে রোজা রাখতে সক্ষম নয়, সুস্থ হওয়ার কোনো আশঙ্কা নাই, অথবা যে ব্যক্তি রোজা রাখতে চায় না, রোজা রাখবে না, ফিদিয়াতু তুআমু মিসকিন, সে যেন কি করে, একজন মিসকিনকে একবেলা একদিন খানা খাওয়ায়, দুই বেলা একদিন কি করে খাওয়ায়। কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, তখন এমন অসুস্থতা যেটা আর সুস্থ হওয়ার কি নাই, আশঙ্কা নাই, সুস্থ হওয়ার আশঙ্কা নাই, বার্ধক্য অবস্থা হয়ে গেছে, তখন সে ফিদিয়া হলোতে সে কি করবে, একজন মিসকিনকে দুই বেলা একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে একদিন খানা খাওয়াবে, দুই বেলা খানা খাওয়াবে, পেট ভরিয়ে খানা খাওয়াবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। আর যে ব্যক্তি কি করবেন, ফামান তাতাওয়া খায়রান, যে ব্যক্তি স্বইচ্ছায় যদি কি করেন, যদি এর চেয়ে বেশি কিছু করেন, এর চেয়ে আরো কি করেন, আরো কল্যাণ কাম করেন, অর্থাৎ সে যদি দেখা গেছে তাকে আরো বেশি খাওয়াইলো, আরো বেশি দান করলো, তাহলে তার জন্য এটা মঙ্গল করা হবে, কি হবে, মঙ্গল করা হবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ। যে ব্যক্তি কি করবে, যে যদি কোনো ভালো কাজ, এর চেয়ে উত্তম কাজ যদি করে, যে আমি এর চেয়ে আরো বেশি খানা খাওয়াবো, আরো বেশি দান করবো, সেটা তার জন্য মঙ্গল হবে, তার জন্য ভালো হবে। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিন্তু বান্দা শোনো, যদি রোজা রাখো এটা তোমার জন্য ভালো হবে, এটা তোমার জন্য মঙ্গলকর হবে, এটা তোমার জন্য ভালো হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার শীতলতা দিয়েছেন। যে ব্যক্তি সফরে থাকবে সে সে ওই সময় না রাখলেও চলবে, পরবর্তীতে রাখবে, অথবা অসুস্থ হয়েছে সে পরবর্তী সুস্থ হলে রাখবে, অথবা যে ব্যক্তি রোজা রাখতে রোজা রাখবে না, রাখতে ইচ্ছুক নয়, সে যেন কি করে, ফিদিয়া দেয়। এটা হলো রোজার প্রথম অবস্থা, যে সময় রোজা বিধান প্রথমে নাজিল হয়, অবতরণ হয়, ওই অবস্থা এটা ছিল। এরপরে সামনের আরেক আয়াত আছে, এই আয়াতের মাধ্যমে যে ব্যক্তি রোজা রাখতে কি নয়, ইচ্ছুক নয়, এই কথাটা মানসুখ হয়ে গেছে, এটা রহিত হয়ে গেছে সামনের একটা আয়াতের মাধ্যমে, সেটা আসতেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাস কিরকম মাস তোমরা কি জানো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান একটা দামি মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বলতেছেন এই মাসটা হলো এমন একটা গুরুত্ব মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাহে রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। কি জন্য নাজিল করেছেন সেটাও রব্বুল আলামিন বলে দিয়েছেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য পথ প্রদর্শক, অবাইনাতিন মিনাল হুদা, অবাইনাত, এবং কি এটা স্পষ্ট বাণী, সুস্পষ্ট বাণী, মিনাল হুদা, হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য একটা সুস্পষ্ট বাণী, ওয়াল ফুরকান, এবং হক এবং বাতিলের মধ্যে কি গারি, পার্থক্যকারী, হক এবং বাতিলের মধ্যে কি গারি, পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। ফামান শাহিদা মিনকুমুশ শাহর, এই মাসটা যখন তোমাদের মাঝে উপস্থিত হবে, যে ব্যক্তি এই মাসটা পায়, ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে। আগের আয়াতে বলছি কি, যে ব্যক্তি অসুস্থ সে যেন কি, সে সুস্থ হলে যেন রোজা রাখে, অথবা সফরে আছে, সফর থেকে
আবার সে যখন কি হবে, সে যখন আবার মুকিম হবে, সে যখন বাড়িতে ফিরে আসবে, তখন সে কি করবে? রোজা রাখবে। আর যে ব্যক্তি রোজা রাখতে কি নয়, ইচ্ছুক নয়, সে যেন কি ফিদিয়া দেয়। কয় শ্রেণীর মানুষের জন্য বলেছে? 3 শ্রেণীর মানুষের জন্য। কিন্তু এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াত দ্বারা 1 শ্রেণীর মানুষের হুকুমটা রহিত করে দিয়েছেন। তারা হলো কারা? যারা রোজা রাখতে ইচ্ছুক নয়, তাদের কথাটা রহিত করে দিয়েছেন। এটা হলো খতমটা ছিল ইসলামের প্রথম যুগে, প্রথম যে রোজার যে সময় বিধান নাজিল হয়, যে সময়। এরপরে আল্লাহ পাক বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মাঝে যদি যে ব্যক্তি রোজার মাস পাবে, সেজন্য রোজা রাখে, সেজন্য রোজা রাখে। এখন বাধ্যতা করে দিয়েছেন। এখন কি করে দিয়েছেন? ওই ব্যক্তির জন্য আর ফিদিয়া দিলে কাজ হবে না। কিন্তু 2 শ্রেণীর জন্য আবার সুযোগ দিয়েছেন। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি কি হবে, অসুস্থ হবে অথবা সফরে থাকবে, তারা শুধু এটা পরবর্তীতে কাজা করে দিবে। তাদের জন্য ওই সুযোগটা এই 2 শ্রেণীর জন্য আবার রাখছেন। 1 শ্রেণীর জন্য কি করে দিয়েছেন? এটা রহিত করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করতে চান না। আল্লাহ কি চান? সহজ করতে চান, কঠিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যাতে করে তোমরা নির্দিষ্ট যে গণনা যে কয়েকদিন আছে, যে কয়েকদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন যে 1 মাস, এই গণা কয়েকদিন তোমরা যেন পুরা করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা যেন তোমরা বয়ান করতে পারো, বর্ণনা করতে পারো, যে তোমাদেরকে যে পথ আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আপনাকে আমার ব্যাপারে ওয়াইযা সালাকা ইবাদি, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করবে, আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে, আমি রব্বুল আলামিনের ব্যাপারে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিবেন আমি ফাইন্নী করিব, আমি হলাম অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন কোন আহ্বানকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত হচ্ছে তারাও যেন আমার ডাকে, আমার আহ্বানে সাড়া দেয়। আমার আহ্বানে, আমি আহ্বান করছি রোজা রাখার জন্য, তারা যেন রোজা রাখে, তারা যেন আমার বিধান, আমার হুকুম হাকাম মেনে চলে। আমিও তাদের আহ্বানে কি দিব? সাড়া দিব। সুতরাং ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন কোন আহ্বানকারী, কোন প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনায় কি করি? সাড়া দিই। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং তাদেরও উচিত আমার আহ্বানে সাড়া দেওয়া, আমার ডাকে সাড়া দেওয়া। আমি তাদেরকে আহ্বান করেছি রোজা রাখার জন্য এবং আমার হুকুম পালন করার জন্য, আমার বিধিনিষেধ মানার জন্য। ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, এবং আমার উপর যেন তারা ঈমান আনে, আমার উপর বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে করে তারা সঠিক পথ পেয়ে যায়, যাতে করে তারা কি পেয়ে যায়? সঠিক পথ পেয়ে যায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য আমি হালাল করেছি লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রাতের বেলা তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাওয়াকে হালাল করেছি, স্ত্রীর সাথে সহবাস করাকে হালাল করেছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরা তাদের জন্য কি? পোশাক স্বরূপ। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জেনেছেন, আন্নাকুম কুনতুম তাখতানুনা, তোমরা যেটা, তোমাদের প্রতি যেটা তোমরা অন্যায় করেছ, যেটা তাখতানুনা আনফুসাকুম, তোমাদের প্রতি তোমরা যেই কি করেছ? খেয়ানত করেছ, তোমরা তোমাদের নিজেদের উপর কি করেছ? খেয়ানত করেছ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, জেনেছেন।
ফাতাবা আলাইকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে ফিরে এসেছেন, ওয়া আফা আনকুম, তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ফালআনা বাশিরুহুন্না, এখন তোমরা তাদের সাথে সহবাস করো, তাদের কাছে যাও। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা তোমাদেরকে দিয়েছেন, তোমাদের জন্য নির্ধারণ করেছেন, এটা এখান থেকে তোমরা তালাশ করো। এখান দ্বারা আপনারা কি বুঝলেন? এটার অর্থ হলো তোমাদের প্রতি তোমরা কি করেছ? তোমরা যে খেয়ানত করেছ। খেয়ানত মানে কি? অর্থাৎ কাইস ইবনে সিয়াম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আগের কালে রোজার নিয়ম ছিল কি? রোজার নিয়ম ছিল যে যদি রাত্রের বেলা যে রোজা রাখবে, যখন রাত্রে শুয়ে যাবে তখন সমস্ত খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস হারাম। স্ত্রী সহবাস কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আপনি ঘুমাই গেছেন আর খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস কি চলবে না। তখন এক সাহাবী যার নাম ছিল কায়েস ইবনে সিয়ামুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কঠোর পরিশ্রম করে যখন রাত্রে ঘরে আসলেন, তখন স্ত্রীর কাছে যখন খানা চাইলেন, তখন খানা পাইলেন না। দেখলো ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, ইফতারের কোনো ব্যবস্থা নাই। তখন তার স্ত্রী খাবারের ব্যবস্থা করার জন্য যখন বাহিরে গেলেন, খাবার ব্যবস্থা করবেন, এমত অবস্থায় ওই আনসারী সাহাবীর কায়েস ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইয়া পড়লেন। ঘুমাইয়া পড়ার পরে এখন তার খাওয়া দাওয়া চলবে না, স্ত্রীর সাথে সহবাস চলবে না। এখন কি অবস্থা হবে? তখন এই অবস্থায় ওই আগের দিন দিয়ে খাইছেন, এখন আর তার খাওয়া দাওয়া চলবে না। এইভাবে পুরা দিন কাটলেন অনাহারে। দুপুরের বেলায় হঠাৎ করে ক্ষুধার তাড়নায় কি হয়ে গেলেন? অজ্ঞান হয়ে পড়লেন। অজ্ঞান হয়ে পড়লেন। আরেক সাহাবী কি করলেন? রাত্রের বেলায় যখন শুয়ে যাবে আর স্ত্রী সহবাস করা যাবে না, তিনি স্ত্রীর সাথে কি মিলিত হলেন। তো এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা যেটা খেয়ানত করেছ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জেনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে জেনেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো হালকা করে দিলেন। আল্লাহ পাক বলেন, ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা এখন খাইতেও পারবে, স্ত্রীর সাথে মিলিত হইতে পারবে। ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খাও এবং পান করো, স্ত্রীর সহবাস করো। কখন পর্যন্ত? একদম সুবহ সাদেক পর্যন্ত তোমরা খাইতেও পারবে, স্ত্রীর সাথে থাকতেও পারবে। আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা কালো রেখা এবং সাদা রেখা, আকাশের মধ্যে একটা কালো দাগ উঠে, একটা সাদা দাগ উঠে, তোমরা কি করো? কালো রেখাকে সাদা রেখার মধ্যে পার্থক্য যখন হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, তখন পর্যন্ত তোমরা কি করো? খাও, পান করো, স্ত্রীর সাথে থাকো। মিনাল ফজর, ফজর পর্যন্ত, তার সুবহ সাদেক পর্যন্ত আল্লাহ পাক টাইম আরো কি করে দিয়েছেন? বাড়িয়ে দিয়েছেন এবং সহজ করে দিয়েছেন। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, এরপরে সুবহ সাদেক থেকে নিয়া কি পর্যন্ত? রাত্র পর্যন্ত। এবারে তোমরা রোজা কি করো? পুরা করো। রোজা কি করো? আতিমুস সিয়ামা, রোজা পুরা করো। এই টাইমের ভিতরে খাওয়া দাওয়া, স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। ওয়ালা তুবাশিরুহুন্না, এবং তোমরা কি করো না? তোমরা স্ত্রীর সাথে মিলিত হতে পারবে না। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে থাকা অবস্থায়, দিনের বেলা হোক রাতের বেলা হোক, স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না। কিন্তু খাওয়া দাওয়া এবং এই ফানাহার, এটা ওই সুবহ সাদেক পর্যন্ত ঠিক আছে, কিন্তু দিনের বেলা তো খাইতে পারবে না। কিন্তু রাত্রের বেলা যে স্ত্রী সহবাস, স্ত্রীর সাথে মিলিত হওয়াকে আল্লাহ পাক বৈধ করেছেন। শুধু এই হুকুমটা বৈধ করার নাই, যারা মসজিদে কি করবেন? ইতিকাফ করবেন, তাদের জন্য এটা আবার বৈধ না। তাদের জন্য এটা আবার বৈধ না। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর সীমানা, আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, এটার কাছেও যেও না, এটার কাছে যেও না। কারণ কিছু কিছু প্রত্যেক প্রেসিডেন্টের একটা সংরক্ষিত এলাকা থাকে, যেখানে মানুষ, সাধারণ জনগণ প্রবেশ করতে পারে না, পারেনি।
আল্লাহরও কিছু সীমারেখা আছে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, এটা হলো আল্লাহর একটা সীমারেখা। বলে এটা কি দিয়ে যাইও না, যাইলে তুমি সীমারেখার তুমি যে যখন এই সংরক্ষিত জায়গার কাছে দিয়ে যাইবা, তখন কি হবে? তখন তুমি এটার ভিতরে প্রবেশ করার তোমার আশঙ্কা হয়ে যাবে, যেন এটা কিনে দিয়ে যাইতে মানা করছে, এটার কাছেও যেও না, সংরক্ষিত এলাকার কাছেও যেও না। দেখা যায় আপনি স্ত্রীর রোজা অবস্থায় স্ত্রীর কাছে গেলেন, এটা আল্লাহ সীমারেখা, কিন্তু স্ত্রীর কাছে গেলেন, এখন কাছে যাইতে যাইতে দেখা গেছে স্ত্রীর সাথে আপনার যদি যখন সহবাস হয়ে যাবে রোজা ভেঙে যাবে। এই জন্য এটার কাছে, এমন কাছে যাওয়া যাবে না, এটা আল্লাহ সীমারেখা, এটা আল্লাহ সীমারেখার কাছাকাছি হাঁটা যাবে না। আলা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষের জন্য নিদর্শনগুলো বয়ান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা মুত্তাকি হয়ে যেতে পারে। এটা হলো আয়াতের সারমর্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুইয়াতিহি ওয়াফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এখন যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা কি করব? রোজা রাখবো। 18 তারিখ বা 19 তারিখে মাহে রমজান হতে পারে। তো অনেকে আছে সৌদি আরবের সাথে কি রাখে, মিল করে রোজা রাখে। সৌদি আরবে চাঁদ দেখা গেলে আমাদের বাংলাদেশে রোজা রাখে, এরকম আছে না? নাই, আছে। এখন সৌদি আরবের শেষে আমরা ফজরের নামাজ পড়ি, আমরা কি এসে ফজর নামাজ পড়িনি, তাহলে ওটা পড়েন না কেন? সৌদির সাথে যদি সব মিল হয় তাহলে নামাজের ব্যাপারে আপনার মিল হবে না কেন? সুতরাং এটা করা যাবে না। হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন, রোজা রেখে কি করো? চাঁদ দেখে রোজা রাখো, আর চাঁদ দেখে রোজা ভাঙো, অর্থাৎ কি করো? ওই ঈদ করো, ঈদ পালন করো। এখন এটা অনেকে সৌদি আরবের সাথে মিলে রাখে। আমাদের দেশে যখন চাঁদ দেখা যাবে তখন আমরা কি রাখবো? রোজা রাখবো। আমাদের দেশে যখন চাঁদ দেখা যাবে, আমাদের দেশে যখন চাঁদ দেখা যাবে আমরা কি করব? আমরা ঈদ পালন করব। কারণ চাঁদের প্রত্যেকটা উদয়ের কি আছে? নির্ধারিত একটা স্থান আছে, এটার কক্ষপথ আছে। প্রত্যেক দেশের জন্য এটা কি আলাদা একটা ইয়া আছে। আমরা যখন চাঁদ দেখবো তখন এটা আমাদের জন্য ফরজ হবে, ঠিক না বেঠিক? সূর্য যখন উদিত হয় সূর্যের টাইম অনুযায়ী তখন আমরা নামাজ কালমা পড়ি নাকি সৌদি আরবের সাথে মিল করি পড়ি? এটা খেয়াল করতে হবে, বিভ্রান্ত হবেন না। ফাইন গাম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30, যদি চাঁদ যদি না দেখা যায়, যার মেঘা আকাশ মেঘাচ্ছন্ন হলো, তখন তোমরা যদি চন্দ্রমাস 29 হয় তোমরা 30 কি করো? দিন পুরা করে তারপরে রোজা রাখো। এখন তো চাঁদ দেখা যাবার বিভিন্ন যন্ত্র আছে, এখন তো সবকিছু আবিষ্কার হয়ে গেছে। হেলাল কমিটি যেটা বলবে আমরা সেটার উপর আমল করব, যেহেতু ওখানে বিজ্ঞ মুফতিগণ আছেন। রোজার নিয়ত, আমরা রোজার নিয়ত, প্রত্যেকটা রোজার নিয়ত করা লাগবে। রোজার নিয়ত আমরা নেসফি নাহারের শরীর আগে আগে করে নিব, অর্থাৎ প্রায় 11টার আগে আগে করলেও রোজার নিয়ত হয়ে যাবে। কিছু না খাইয়া রোজা থাকলেও রোজা হয়ে যাবে। তবে সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, আস-সুহুরু বারাকাতুন ফালা তাদউহু, সেহরি বরকত, এটা ছেড়ে দিও না। ওয়ালাউ আই ইয়াজুয়া আহাদুকুম জুয়াতান মিন মাইন ফাইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুসাহহিরিন, এক গ্লাস পানি হলো সেহরি খাও, কারণ সেহরি ওয়ালাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, ফেরেশতাদের রহমত, ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। এরপরে আল্লাহ রাসূল বলেন যে আহলে কিতাব যারা আছে তাদের মধ্যে আমাদের মধ্যে রোজার পার্থক্য হলো সেহরি খাওয়া। আরেক হাদিসের মধ্যে এসেছে যে কিছু খরচের ব্যাপারে আল্লাহ পাক কাল কিয়ামতের মধ্যে হিসাব নেবেন না। এক নম্বর হলো আরবাউনা ফাকাতিন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টা নফকা, 4টা খরচের ব্যাপারে আল্লাহ পাক কিয়ামতের মধ্যে হিসাব নেবেন না। তার মধ্যে একটা হলো নাফাকাতুন আলা আবওয়াহি, মা বাবার জন্য যারা খরচ করবে তাদের হিসাব নেওয়া হবে না। ওয়া নাফাকাতু আলা ফিতরাতিহি আলা ইফতারিহি, ইফতারের জন্য যেটা খরচ করবেন এটার হিসাব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নেবেন না। ওয়া নাফাকাতু আলা সুহুরিহি, সেহরির জন্য যেটা খাবেন এটার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন না। ওয়া নাফাকাতু আলা আয়ালিহি, পরিবার পরিজন যে জিনিসগুলো খরচ করবেন এগুলোর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন না। সুতরাং এই খরচগুলো আমাদের করার দরকার আছে না নাই? আর আমরা ইফতারিটা যত দ্রুত পারি আমরা তাড়াতাড়ি ইফতারিটা করে নিব। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জুলুল ফিতরা, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ভালোর উপরে প্রতিষ্ঠিত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি করিয়া ইফতারি গ্রহণ করে। তাড়াতাড়ি ইফতার করার জন্য চেষ্টা করব। এই জন্য
এখন আসেন রোজার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শাবানের শেষে রমজানের আগ মুহূর্তে একটা খুতবা দিলেন, লম্বা একটা খুতবা দিলেন। ওই খুতবার মধ্যে রোজার তাৎপর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আমরা যেহেতু উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, তার ধারাবাহিকতায় আজকে সেই আলোচনা আপনাদের কাছে করার দরকার আছে না নাই? ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। কি খুতবা দিয়েছেন? ফি আখির ইয়াউমি মিন শাবান, শাবান মাসের শেষ দিনে, শাবানের শেষ দিন, রমজানের আগে শাবানের শেষ দিনে খুতবা দিয়েছেন। কি খুতবা দিয়েছেন? ফাকালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম, হে মানুষেরা, তোমাদের কাছে এমন একটা মাস আসছে, এমন একটা সম্মানিত মাস তোমাদের কাছে আসিয়া উপনীত হয়েছে, এমন একটা মাস শাহরুন আযীম, শাহরুন মুবারাকুন, এমন একটা মুবারক মাস, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রিটা হাজার মাস থেকে ওই রাত্রির মর্যাদা অনেক ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর রাতের বেলায় কিয়ামুল লাইল করাকে, অর্থাৎ নফল নামাজ, তারাবির নামাজ পড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন নফল করেছেন। কি করেছেন? নফল করেছেন। এখন রাতের বেলায় যে নফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? নফল নামাজ পড়াকে, অর্থাৎ কিয়ামুল লাইল করাকে নফল করেছেন। তাতাওয়ান বলেছেন, নফল করেছেন। দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা কিয়ামুল লাইল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাওমানা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি বিশ্বস্ততার সহিত সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, আর যে ব্যক্তি রমজান মাসের মধ্যে ঈমান এবং বিশ্বস্ততার সহিত রোজা রাখবে, বিশ্বস্ততার সহিত রোজা রাখবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবেন, তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবেন। এখন রমজান মাসে দিনের বেলা রোজা এবং রাত্রে জাগরণ করিয়া ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? এখন আমাদের মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, আছে না নাই? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন তারাবির নামাজ পড়েছেন, অনেক মানুষের সমাগম হয়েছে। দ্বিতীয় দিন তারাবির নামাজ পড়েছে, অনেক মানুষের সমাগম হয়েছে। তৃতীয় দিনও তারাবির নামাজ পড়েছে। এরপরে অনেক মানুষ যখন বেশি হয়ে গেছে, আল্লাহ রাসূল পরে আর যায় নাই, পরে আর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে সাহাবায়ে কেরাম ডাকলেন তারাবি পড়ার জন্য, আসার জন্য, কিন্তু রাসূল আসলেন না। সাহাবারা নিজে বাজে সব তারাবির নামাজ তারা নিজে বাজে পড়লেন, নিজে পড়ে নিলেন। রাসূল কেন আসলেন না? রাসূল আসলেন না এই জন্য যে আমি যদি এখন যাই তাহলে হয়তোবা আল্লাহ তারাবির নামাজ ফরজ করে দিবেন, আর আমার উম্মতের উপর যদি এটা ফরজ হয়ে যায়, তাহলে উম্মত যদি এটা পালন না করতে পারে তাহলে গুনাহগার হয়ে যাবে। এই ফরজ হয়ে যাওয়ার ভয়ে আল্লাহ রাসূল কি করেন নাই, এরপরে আর এটার জমাতে নামাজ পড়ান নাই, আমাদের সুবিধার জন্য। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মানুষ বিচ্ছিন্নভাবে তারাবির নামাজ পড়ছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়িয়েছেন, এবং সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, এটার উপর ঐক্যমত হয়েছে যে তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এখন এক শ্রেণীর লোকেরা তারা দলিল দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। ঠিক আছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 8 রাকাত নামাজ পড়তেন এবং সাথে আরো 3 রাকাত বিদেশ 11 রাকাত নামাজ পড়তেন। এখন ওই আমলটা আল্লাহ রাসূলের রমজানও ছিল, রমজানের বাহিরেও ছিল। তাহলে যেটা রমজানও ছিল, রমজানের বাহিরে ছিল, এটা তারাবি নয়, এটা তাহাজ্জুদের নামাজ ছিল। তারা তাহাজ্জুদের নামাজকে তারাবির নামাজ বলে চালাইয়া দিয়েছে। এটা রেওয়াজ, এই তারাবির নামাজের 8 রাকাতের প্রচলন 1294 শতাব্দী থেকে 1285 শতাব্দী পর্যন্ত এটা প্রচলন ছিল না। এরপরে 1300 শতাব্দীর মধ্যে রাফি নামক একজন 8 রাকাতের উপরে দলিল দিয়েছে, দলিলের ব্যাপারে সে খালি। ওখান থেকে চালু হয় তারাবির নামাজ 8 রাকাত। আরে ভাই, তারাবির নামাজ 8 রাকাত নয়, 20 রাকাত। আপনি যদি না পড়তে পারেন কোনো সমস্যা নাই, আপনি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে তারাবির নামাজ 20 রাকাত। এখন আপনি চাই 8 রাকাত পড়েন বা 12 রাকাত পড়েন, আপনার ইচ্ছে, যেহেতু এই নামাজটা ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা পড়লে অনেক সওয়াব, তবে এটা বারবার ছেড়ে দেওয়া যাবে না, তাহলে গুনাহগার হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজমা করলেন, শরীয়তের দলিল 4টি, কোরআন হাদিস, ইজমা উম্মত, কিয়াস, এই 4টা দলিল ভিত্তিতে শরীয়তের হুকুম বিধিবিধান সাব্যস্ত হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিলেন তারাবির নামাজ জামাতের সহিত পড়ার জন্য 20 রাকাত। কয় রাকাত? তারাবি, এটা তারাবিয়া হয় তুম থেকে, অর্থাৎ আরাম করা, 2 রাকাত পরে আরাম করা। আর তারাবি, বেশি আরাম করাকে তারাবি বলে। তাহলে 2 রাকাত আরাম করলে তারাবিয়াতুন বলতো। সুতরাং তারাবি বহু বচন কেন বললেন? বহু বচন এই জন্য বলেছেন, যেটা এখানে মধ্যে 2 রাকাতের পরে অনেকবার আরাম করা হয়, অনেকবার আরামকে তারাবি বলে। তাহলে একবার 2বার না, অনেকবার হইতে হলে কবার লাগে? কমপক্ষে 3বার লাগে। 3বার হলে কত হয়? 3বার হলে কত হবে? 6 রাকাতের পরে 6 রাকাতের পরে একবার, আবার 4 রাকাতের পরে একবার, তাহলে কত? 12 রাকাত হবে। তাহলে তারা 8 রাকাত কিভাবে বলে? 12 রাকাত তো বলার দরকার ছিল, ঠিক না বেঠিক? সুতরাং আসলে এগুলা মন গড়া কথা, এগুলোর কোনো ভালোভাবে কোনো দলিল নাই। আমরা তারাবির নামাজ 20 রাকাতে পড়বো, কারণ যত বেশি নামাজ পড়বো তত বেশি আমার সওয়াব, আমার আমলনামায় লিখে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বামা জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিন খায়রিন কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়াহা। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে একটা নফল আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা ফরজের সওয়াব দান করবেন কে? তাহলে আমি 1 রাকাত তারাবির নামাজ পড়লে আমার আমলনামায় 1 রাকাত ফরজের সওয়াব দান করবে। এটা থেকে আমাকে বঞ্চিত করতে চাইতেছে, কত রকম ষড়যন্ত্র দেখেন, ঠিক আছে না? 1 রাকাত ফরজ নামাজের ঘাটতি পূরণ করার জন্য 70 রাকাত নফল নামাজের যদি প্রয়োজন হয়, 70 রাকাত নফল নামাজের প্রয়োজন, তাহলে কত বেশি নফল পড়ার প্রয়োজন আছে? তাহলে তারাবির নামাজ 20 রাকাত পড়ার দরকার আছে না 8 রাকাত পড়ার দরকার? তাহলে 1 রাকাত, 1 রাকাত ফরজ, 1 রাকাত নফল, 1 রাকাত তারাবি, 1 রাকাত ফরজের সমতুল্য রমজান মাসে। তাহলে দেখেন কত বড় সওয়াব থেকে আমরা বঞ্চিত হচ্ছি 8 রাকাত আমরা বিশ্বাস করার কারণে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ামান আদ্দা ফরিজাতান ফিহি কামান আদ্দা সাবিনা ফরিদা। আর যে ব্যক্তি একটা ফরজ নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া হুয়া শাহরুস সাবরি, আর এটা হলো সবরের মাস। ওয়া সাবরুহু সাওয়াবুহু আল জান্নাহ, আর সবরের বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আমি রব্বুল আলামিনের কাছে আর কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডাকে বলবেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করিয়া রোজা রেখেছে, ধৈর্য ধারণ করেছে, তাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন, তারা ওই ধৈর্যশীল ব্যক্তিরা কোথায়? তখন এক শ্রেণীর লোকেরা দাঁড়ায় যাবে, আর তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দেবেন, এবং তাদেরকে এমন আজর আল্লাহ পাক দান করবেন, এমন বিনিময় দান করবেন, তাদের বিনিময় দেখিয়ে অন্যান্য লোকেরা আশ্চর্যান্বিত হয়ে যাবে যে তাদের এত বড় ফজিলত, তাদের এত বড় বিনিময় শুধু সবর করার কারণে। এই জন্য ইবাদতে সবর করার দরকার আছে না নাই? এই জন্য সবর করে রোজা রাখবেন, কষ্ট হলেও রোজা রাখবেন, রোজা ছাড়া যাবে না। কারণ এই সবরের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে জান্নাত। ওয়া শাহরুল মুআসাত, আর এটা হলো ভাতৃত্বের মাস, সহানুভূতির মাস, সমবেদনার মাস। রমজান মাসে একে অপরের সাথে যোগাযোগ করবেন না,
রমজান মাসে মানুষকে সহযোগিতা যত বেশি করা যায়, যেহেতু এই মাসটা আল্লাহ রাসূল বলেছেন সমবেদনার মাস, সহযোগিতার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের রিজিক বাড়ায়া দেন। মান ফাত্তারা ফিহি সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইবে, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইফতার করার বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আতিকা রাকাবাতি মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন তাকিসা মিন আজরিহি শাই, আর যে ব্যক্তিকে ইফতার করানো হয়েছে ওই ব্যক্তিকে ইফতার করানোর কারণে, অর্থাৎ যে ব্যক্তি ইফতার খেয়েছে, ইফতার খাওয়ার কারণে তার আমলনামা থেকে এক বিন্দু সওয়াব কি করবে না, কমবে না। অর্থাৎ আপনি যদি কাউকে ইফতারি করান তাহলে তার রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন, তা সে খালি হয়ে গেল, এটা নিয়ে কি সে খালি হবে না। একটা বাতি থেকে আরেকটা যদি বাতি ধরায়, বাতির আলো কি কমেনি? চেরাগের আলো কমেনি? বুঝে না, চেরাগের আলো কমে না। সুতরাং এক রোজার সওয়াব একজনকে যদি আমি ইফতার করাই তাহলে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমাকে দান করেন, তাহলে তার রোজার সওয়াব কি কমবে? কমবে না। কানা লাহু গায়রা আন তাকিসা মিন আজরিহি শাই, তার আমলনামা থেকে এক বিন্দু সওয়াব কমবে না। কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুন্না নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইফতারকারীকে, আমরা তো রোজাদারকে ইফতার করানোর মতো আমাদের কোনো সমর্থক নাই, আমাদের সেই তৌফিক নাই, তখন আমরা কি করব? ফাকালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূল, আল্লাহ রাসূল বলেন ইউতিল্লাহু হাযা সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সওয়াব দান করবে। মান ফাত্তারা সাইমান আলা মুজগাতি লাবানিন, সামান্য কিছু দুধ পান করাইলেও, আও তামারাতিন একটা খাজুর খাওয়াইলেও, আও শরবাতিন মিন মাইন অথবা এক ডুব পানি পান করাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন মানাস বা সাইমান, আর যে ব্যক্তি রোজাদারকে ফ্যাট ভরিয়া খানা খাওয়াইবে, ফ্যাট ভরিয়া তাকে তার তৃপ্তি অনুযায়ী খানা খাওয়াইবে, সাকাল্লাহু মিন হাউজি শারবাতান, আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর ওই ব্যক্তি যদি আমার হাউস থেকে পানি পান করে তাহলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা ধরবে না, পিপাসা হবে না। কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পিপাসার কারণে তার কি হয়ে যাবে, এমন অবস্থা, মৃত্যু অবস্থা হয়ে যাবে। এমন অবস্থার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে পেট ভরিয়া খানা খাওয়ার কারণে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াহুয়া শাহরু আউয়ালুহু রাহমাতুন, আর এটা এমন একটা মাস যেটা, যে মাসের প্রথম অংশ হইছে রহমত। প্রথম অংশ কি? প্রথম 10 দিন হলো রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মাঝের 10 দিন হলো মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকু মিনান নার, আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি। এরপরে হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন খাফফা মান খাফফা মামলুকিন মামলুকিহি, যে ব্যক্তি তার দাস দাসী, তার কর্মচারীকে কাজ হালকা করে দেবে, তার প্রতি দয়া করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুফিরা লাহু ওয়া তাকাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেবেন। তাহলে যাদের আন্ডারে দাস দাসী কর্মচারী আছে তাদেরকে কাজ হালকা করে দেওয়ার দরকার আছে না নাই? তারা ইবাদত করার দরকার আছে না? এজন্য তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির আশায়, মাগফিরাতের আশায় তাদের কাজ হালকা করে দিবেন। আমরা করে দিব তো ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ রাসূলের খুতবা, এই খুতবাটা দিয়েছেন।